জগতে সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এ জগতে আপনি মঙ্গল কাজ করতে যান, আপনার কোনো সম্মান নেই, কিন্তু যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। কেন? আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই, কিন্তু একটা সুল্লুখোর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান বেশি। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। যেমন ডুমুর, ডুমুর চেনেন? ডুমুরও চেনেন না? তরমুজের মতো ছোট ছোট হয়, ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিন, ও আমরা খাবো না, কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল কাজ করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। এই যে আপনারা কীর্তন শুনতে আসছেন, অনেকেই আছে আসেননি, তারা যদি বলে হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছি, যদি বলেন হরিনাম শুনতে, নাক মুখ সিটকে বলে এই বয়সে হরিনাম। তো এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। এই যারা বলে এই বয়সে হরিনাম করিস না পরে করবি, এরা কারা বলুন তো? এরা কারা? এরা হচ্ছে জমের এজেন্ট। কি বললাম? জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? জানেন না? জানেন? টাকা 50 রাখলেই 5 লাখ। কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেচে কেনে সারদায় জমা করো। তা কাকা সব বেচে কেনে সারদায় জমা করেছে, কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা, ভাইপো বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন এই এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনার সঙ্গে করে জমের বাড়ি যাবে। অতএব এদের কথা শুনে নিজের হরিনামটাকে বন্ধ করতে যেও না। তাই কুমন্তন্না দিল মন্থরা, শোন কই কই, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবে ভিখারিনী। যা তোর স্বামীর কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি বর চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর চা 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। মাতা কই কই চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসেছে। স্বামী কে? আমি কই কই। কই কই বলো, কই কই কেন এসেছো? কই কই বলল স্বামী আমার সেই দুটো বর চাইতে এসেছে। দশরথ বলল সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করবো, বলো কই কই কি বর চাও? কই কই বলল আমার প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। কি বলছো কই কই? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবেন। শুনেই রাজা দশরথ আছাড় খেয়ে পড়ল, কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কেন? ওই যে বললাম কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ডবল হয়, তেমনি তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো, সেই আঘাতটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। তা বলুন তো দশরথ কাকে কাঁদিয়েছিল? কি গো মা, দশরথ কাকে কাঁদিয়েছিল বলুন? সেই যে সিন্ধু মুনির বাবা অন্ধমুনিকে যখন মরা পুত্র সামনে নিয়ে গেল, অন্ধমুনি বলেছিল দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছ। আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, অভিশাপ দিলাম একদিন ওই পুত্র হারা হয়ে
তোমাকে প্রাণ হারাতে হবে। আজ সেই কথা দশরথের মনে পড়ে গেছে। এদিকে মা কৌশল্যা কল্লপ্রাতে রাম রাজা হবে, মনের আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো নিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছেন রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসুন কাঙালের বেশে। কেন বলুন তো? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ গো জগতের জীব, তোমরা আমা হতে শিখে নাও। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সবকিছু খুলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যেদিন তোমাদের যাওয়ার সময় হবে, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব পড়ে যাবে। যেমন খালি হাতে এসেছিলে, তেমন খালি হাতে বিদায় নিতে হবে। হরি বল, হরি বল। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। কি বর? প্রথমবার আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বলল, সে তো ভালো কথা, তোর ছেলে মানেই আমার ছেলে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই কৌশল্যা মাঝারে খেয়ে পড়লো। কই কই দ্বিতীয়বারটা ফিরিয়ে নে, আমি তোর বড় দিদি হয়ে তোর পা ধরে বলছি, দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে, আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়। দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা বলেছিল, কই কই আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে কাঁদবো, অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জনম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। পরপর 6টা সন্তানের তোর মৃত্যু হবে। তারপর বড় ছেলে বিশ্বরূপ চলে যাবে। তারপরে বলরাম আসবে তোর গর্ভে, সে তোকে মা বলবে না। আর তারপরে অষ্টম গর্ভে যে কৃষ্ণ আসবে, সে তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্ম যাবে উড়িষ্যায়, ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে। আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা। সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। হরি বল, হরি বল। আর তৃতীয় জন্ম যাবি তুই নদিয়া নবদ্বীপে। তোর পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ চলে যাবে। শেষে যে নিমাই আসবে তোর একমাত্র সম্বল, সেই নিমাইও তোকে কাঁদিয়ে চির জনমের মতো চলে যাবে। আচ্ছা বলুন তো, মাতা কই কই পারলে তো বরটাকে ফিরিয়ে নিতে পারতো, নিল না কেন? মাতা কই কইও জগৎকে শিক্ষা দিচ্ছে। আস্তে, মাতা কই কই জগৎকে কি শিক্ষা দিচ্ছে? মাতা কই কই জগৎকে শিক্ষা দিচ্ছ গো জগতের জীব, তোমরা আমার হতে শিখে নাও। আমি সামান্য ঐশ্বর্যের লোভে, আমার ছেলে রাজা হবে সেই লোভে, আমি রাজমাতা হব সেই লোভে, আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও তাড়িয়ে দিয়ে যেমন আমার জনম জনম কাঁদতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। তোমরা সামান্য একটু পড়াশোনা শিখে, একটা সরকারি চাকরি করে, দুতলা বাড়ি করে, দুটো গাড়ি করে, অহংকার মঞ্চে বসে ভগবানকে যেন তাড়িয়ে দিও না, নইলে আমার মতো তোমাদেরও সারা জনম জনম কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা। তাই নিমাই যখন চলে গেল, 8টা কন্যা সন্তান যার চলে গেল, বিশ্বরূপ চলে গেল, শেষে নিমাই যার একমাত্র সম্বল, সেই নিমাইও চলে গেল। যখন চলে গেল, সচিমাতা চিৎকার করে ডাক দিয়েছে, নিমাই। প্রতিধ্বনি বলছে না না। আচ্ছা বলুন তো, নিমাই কি আপন ইচ্ছায় সন্ন্যাস ধর্মে গিয়েছে, না নিমাইকে যেতে বলা হয়েছিল? বলুন, আপন ইচ্ছায় গিয়েছিল? না, নিমাইকে যেতে বলা হয়েছিল। কখন? না, সচিমাতা যখন ঘুমাচ্ছিল, নিমাই গিয়ে বলেছিল, মা বিদায় দাও। মা ঘুমের ঘরে বলেছিল, কি ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। এটা কিন্তু আসল কথা নয়, এটা ভুল কথা, এটা বাজে কথা, এটা আসল কথা নয়।
মা সজ্ঞানে বলেছিল, নিমাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে বাবা। কেন? মা জানে যে আমার নিমাই থাকবে না, আমার নিমাই আমাকে ছেড়ে চলে যাবে। তাই মা সচি মাতা বসে বসে কাঁদছে। এমন সময় নিমাই এসেছে। মা, ও মা, নিমাই, মা তুমি কাঁদছো? কই না তো, ওই যে মা তোমার চোখে জল। আমি জানি মা, আমি সন্ন্যাস ধর্মে চলে যাব, তাই তুমি কাঁদছো তো? কথা দিলাম আমি সন্ন্যাস ধর্মে যাওয়ার আগে তুমি যখন এত করে কাঁদছো, আমি সন্ন্যাস ধর্ম নেব না। হরি বল, হরি বল। কথাটা যেই বলেছে সচি মাতা মুখখানা চেপে ধরেছে। নিমাইয়ের, নিমাই অমন কথা বলিস না বাবা। কেন? তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে। তুই যদি সন্ন্যাস ধর্মে না যাস, কলির মানুষ তো উদ্ধার হবে না। আর তুই না গেলে তো আমি একটু কৃষ্ণ বলে কাদার সুযোগ পাবো না। তোকে যে যেতে হবে। নিমাই বলল, মা আমি চলে যাওয়ার আগে এত কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না তো? সচি মাতা বলেছিল, তোর মতো পুত্র চলে গেলে কোনো মাকে না কেঁদে থাকতে পারে রে। আমি কাঁদবো, তবে সে কান্নায় আনন্দ আছে। কেন? নিমাই তুই কাঁদবি দেশ বিদেশ, আমি কাঁদবো ঘরে বসে। দুজনার কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। নিমাই বলেছিল, মা তোমার এ রাতে শকতি নাহি কো, আমার তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। মা গো, তোমার মাতৃত্বের বলিহারি যাই মা। কথা দিলাম সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে কোনোদিনও আমার নাম ধরে ডেকো, নিজে হাতে রন্ধন করে আমি এসে তোমার হাতের খাবার খাবো। আমার মনে রইল ভাবো, কথা দিলাম আমি এসে তোমার হাতের খাবার খাবো। হরি বল, হরি বল। সচি মাতা বলল, আজ নাই বেঁচে আছি তাই খাবে। যেদিন চলে যাব সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলল, মা তোমাকে আমি এড়াতে চাই না, তোমার এ রাতে শকতি নাহি কো, আমার তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। সেই জন্ম নেব বৈষম্য কুলে, হরি নাম দিয়ে তরাব জীবনে, আমি আবার আসবো, মানে আবার। তাই নিমাই যখন চলে গিয়েছিল, সচি মাতা কেঁদেছে, সবাই কেঁদেছে। আমরা জানি নিমাই যখন সন্ন্যাস ধর্ম নেয়, নিমাইয়ের বয়স 24 বছর, তাই তো? আর মহাপ্রভু আরো 24 বছর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এবং 48 বছর বয়সে গিয়ে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছিলেন। তো মহাপ্রভু শেষ দশটা কি হলো আমরা জানি, কিন্তু মহাপ্রভু যখন চলে গেলেন, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। নিমাই চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা কি হয়েছিল, বিষ্ণুপ্রিয়ার দশা কি হয়েছিল, যাকে বলা হয়, শুনবেন একটু বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল, শুনবেন? বেশ, চলুন যাই। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হলো, নিমাই চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল, কি হলো তার জীবনে, চলুন একটু শুনি। আর যে লীলা শুনবো, এতক্ষণ ধরে বলছি যে লীলা শুনবো, লীলাটির নাম হলো বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান লীলা। বিষ্ণুপ্রিয়া কোথায় গেল? আজ যে বাড়িতে আমি কীর্তন পরিবেশন করতে এসেছি, সুধাংশু ঘোষ, ওনার শ্রাদ্ধ, তো শ্রাদ্ধ বাসর এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তো ওনার সন্তানরা এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। তাই আমি বলবো, এই কাকুরা এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কি দরকার ছিল তাদের এত টাকা খরচা করে হরিনাম দেওয়ার? কি দরকার ছিল? তারা বুঝেছেন জগতে হরিনাম ছাড়া কোনো গতি নাই, তাই এই শ্রাদ্ধ বাসরে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে।
কারণ পয়সা তো জগতে সবার থাকে, কজনার পয়সা আমার গোবিন্দ সেবায় লাগে। হরি বল হরি বল। পয়সা তো অনেকের আছে। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়, কোনোটা বর বইয়ের গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দোলে। একই পাল বাসনা ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। তো পয়সা তো জগতে সবার আছে, সবার পয়সা আমার গোবিন্দ সেবায় লাগে না। তো আশীর্বাদ করবেন যারা এই শ্রাদ্ধ বাসরে তার সন্তানরাই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, তারা যেন ভগবানের কৃপা পায় এবং সুধাংশু ঘোষ মহাশয় এনার আত্মা যেন ভগবানের কৃপা লাভ করে, ভগবানের চরণ যেন পায় এবং গোবিন্দের কৃপা যেন সবাই লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। আস্তে তো বিষ্ণুপ্রিয়া শেষ পরিণতিটা কি হলো চলুন শুনি। মহাপ্রভু যখন চলে গেলেন, মহাপ্রভুর বয়স ছিল 24 বছর, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। নবপরিণীতা নাবালিকা একটা ছোট্ট মেয়ে, একটা বধূ, ছোট্ট একটা মেয়ে দেখিয়েছিল স্বামী ভক্তি কাকে বলা হয়। স্বামী ভক্তি কাকে বলে এই বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে শিখুন। আসতে কথা নয়, আমার দিকে তাকান। বিষ্ণুপ্রিয়ার মতো স্বামী ভক্তি বিশ্বের ইতিহাসে খুঁজে পাবেন না, বিষ্ণুপ্রিয়ার মতো নারী চরিত্র বিশ্বের ইতিহাসে পর্যন্ত নাই। যখন নিমাই চলে গেল, প্রভু আমার মাঘ মাসে, মাঘী পূর্ণিমা, প্রচন্ড ঠান্ডা, সবাই ঘুমাচ্ছে লেপের মধ্যে, সেই সময় প্রভু আমার সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চিরজনমের মতো চলে গেলেন। যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া রাতের অন্ধকারে ওই পালঙ্কের উপরে হাত বুলিয়ে দেখছে প্রভুর গলার মালাটা পড়ে আছে, প্রভুর পায়ের চরণ ওই নুপুর দুখানা পড়ে আছে। বিষ্ণুপ্রিয়ার বুঝতে আর দেরি হলো না, প্রভু চলে গিয়েছে। তাই প্রভু যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে কি দেখছে, এথা বিষ্ণু প্রিয়া।
এই তো পায়ের রানা পরা এই তো গলার হার বলে হাই হাই এ কি হলো বলে হায় হায় আমার একই হলো হাই হাই আমার এ কি হলো বলে হায় হায় আমার একই হলো প্রভু আমায় ছেড়ে চলে গেল বলে হায় হায় আমার একই হলো প্রভু আমায় ছেড়ে চলে গেল বলে হায় হায় আমার একই হলো যখন নিমাই চলে গেল সচিমাতা বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখছে প্রভু আমার নাই। তাহলে কি প্রভু চলে গেলেন? নিমাই চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া 24খানা বছর কিভাবে জীবন ধারণ করে রেখেছিল। প্রতিদিন সকালবেলা উঠে গঙ্গার জলে স্নান করে বিষ্ণুপ্রিয়া মন্দিরে প্রবেশ করত। মন্দিরে প্রবেশ করে হরে কৃষ্ণ নাম জপ করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নামের সংখ্যা রাখবেন কিভাবে? যারা মালা জপ করেন জানেন, একবার করে হরে কৃষ্ণ নাম হয়ে যায় আবার আগিয়ে যান। তো বিষ্ণুপ্রিয়া নামের সংখ্যা রাখবেন কি করে না, বা দিকে কিছু আতপ ধান নিয়েছে। আতপ ধান নিয়ে একটা করে ধান হাতে নেয়, হাতে নিয়ে নখ দিয়ে ছাড়ায় আর বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা করে ধান ছাড়িয়ে বাস ডান দিকে নামের সংখ্যা হিসাবে ওই চালটাকে রেখে দেয়। এই করে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কটা চাল হতো সেই কটা চাল রান্না করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে নিজের সেবা করত। সকাল থেকে সন্ধ্যা অবধি নখ দিয়ে ছাড়িয়ে যে কটা অন্ন হতো মহাপ্রভুকে ভোগ লাগিয়ে দিনে একবার অন্ন সেবা করে বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করে রেখেছিল 24টা বছর। এমন নারী চরিত্র বিশ্বের ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। যে কটা চাল হতো সেই চাল রান্না করে মহাপ্রভুকে ভোগ লাগাতে। ভজপতিত উদ্ধরণ শ্রী গৌর হরি ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতিত উদ্ধারণ
ওই কটা অন্ন নিজের সেবা করে দিনে একবার খেয়ে 24টা বছর বিষ্ণুপ্রিয়া জীবন ধারণ করে রেখেছিল। একে বলা হয় স্বামী ভক্তি। কিন্তু আজকালের স্বামী ভক্তিই নাই। আজকাল স্বামী ভক্তিই নাই। কেন? আজকাল দেখুন স্বামীর সবাই নাম ধরে ডাকে, ডাকে না? এই তাপস, এমন ভাবে ডাকে যেন আমার ঠাকুমা আমারে ডাকছে। যে স্বামী যার জন্য হাতে শাখা পড়তে হয়, সিঁদুর পড়তে হয়, যার জন্য আজও আমার বৃদ্ধ মায়েরা মাথায় ঘোমটা দেয়, সেই স্বামীর নাম ধরে ডাকতে লজ্জাও করে না, স্বামীর নাম ধরে ডাকে। কিন্তু স্বামী ভক্তি যদি দেখো, যদি স্বামী ভক্তি করতে চাও বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে শিখে নাও স্বামী ভক্তি কাকে বলা হয়। হরি বল, হরি বল। নিমাই চলে গেছেন, শুধু বিষ্ণুপ্রিয়া কাঁদেননি। নিমাই চলে গিয়েছেন বলে সারা নবদ্বীপবাসীও কেঁদেছে। কাঁদেনি মা? সারা নবদ্বীপবাসীও নিমাই বলে কেঁদেছে। আর কে কে কেঁদেছে একটুখানি শুনুন, একটু মন দিয়ে শুনুন, কথা বলবেন না। কারণ চলে গেলে এই কথাগুলো আর আপনারা শুনতে পাবেন না। আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে কি নাও জানি না, আর হয়তো নাও দেখা হতে পারে, এটাই হয়তো শেষ দেখা। তা একটু মন দিয়ে শুনে নিন। আমাদের তো চলে যাওয়ার সময় হয়েছে, বেশিক্ষণ আর সময় নাই, চলে আমরা সবাই যাব, তাই একটু মন দিয়ে শোনো। শুধু বিষ্ণুপ্রিয়া নয়, আরো অনেকেই কেঁদেছেন। আর কে কে কেঁদেছেন শুনুন। হরিদাস দুয়াখি মুদিয়া, আরে হরিদাস দুয়াখি মুদিয়া, হরিদাস দুয়াখি মুদিয়া, আরে হরিদাস দুয়াখি মুদিয়া, এ নয়ন মিয়া মেলব না গো, এই নয়ন আমি মেলব না গো, আমি নয়ন মেলে দেখিব, আমি নয়নে আমি মেলব না গো, এই নয়ন পেলে দেখিব গৌর সুন্দর এই নদিয়া, ওরে আমি আর মিলব না গো। গৌর সুন্দর এই নদিয়া, নয়ন মেলে কি দেখিব, গৌর সুন্দর এই নদিয়া, এই নয়ন মিলে কি দেখিব, ওই নয়ন মিলে আমি কি দেখিব। বলে এই নয়নে আমি আর মিলব না গো। হরিদাস কাঁদছেন নিমাই বলে। কেন? মহাপ্রভু চলে গিয়েছেন তো। আসতে আমরা জানি এই হরিদাস মুসলমানের ছেলে। ইনি কিন্তু জন্মসূত্রে মুসলমানের ছেলে নন, পালিত হয়েছেন মুসলমানের ঘরে। তো যেহেতু মুসলমানের ঘরে পালিত হয়েছে হরিদাস, সেই হরিদাস যখন মারা গেল, মহাপ্রভু হরিদাসকে কোল দিয়েছিল। তো তা মহাপ্রভু যখন হরিদাসকে কোল দিল, তখন নদিয়ার ব্রাহ্মণ সমাজ দলবদ্ধভাবে নিমাইয়ের কাছে এসেছিল। নিমাই, তুমি মুসলমানের ছেলে হরিদাসকে কোলে করে নিয়ে সমাধি দিয়েছো, মুসলমানের ছেলে হরিদাসকে কোল দিয়েছো, যাও তোমাকে জাতিচ্যুত করলাম, তোমাদেরকে এক ঘরে করে দিলাম, যাও। যেই বলল, নিমাই তখন ব্রাহ্মণদের কাছে করজোড় করে বলছে, হে ব্রাহ্মণগণ, করুণ অবধান, বলুন কি করলে আমার মরা জাত বেঁচে উঠতে পারে, যদি একটু বিধান বলে দেন। তখন একজন ব্রাহ্মণ বলছে, শোনো নিমাই,
তোমার মরা জাত বেঁচে উঠতে পারে। কি করলে না, তোমাকে 101 জন ব্রাহ্মণকে ভুঁড়ি ভোজ দিতে হবে, মানে খেতে দিতে হবে। আবার একজনা বলছে নিমাই শুধু খেতে দিলে হবে না, দক্ষিণা দিতে হবে। কি? 1খানা করে স্বর্ণ থালা আর 1খানা করে স্বর্ণ গ্লাস। নিমাই বলল ঠিক আছে তাই দেব। আরেকজন ব্রাহ্মণ বলছে নিমাই আমাদের সবাইকে এক জায়গায় খেতে দিলে হবে, আমাদের শ্রেণী বিভাগ আছে, সবাইকে আলাদা আলাদা করে খেতে দিতে হবে। নিমাই বলে তাই দেব, কিন্তু দেবে না কিছু, অথচ জাত মেরে দেবে। তা পরের দিন ব্রাহ্মণগণ সবাই এসেছে, নিমাই জাত মায়ার দ্বারা সোনার থালা সোনার গ্লাস সব রেখে দিয়েছেন। আর এদিকে ব্রাহ্মণগণ এসেছেন, এসে বলল নিমাই তেল দাও, সুরধনী গঙ্গায় স্নান করতে যাব। মহাপ্রভু তেল দিয়েছেন, কিন্তু মহাপ্রভু দিয়েছেন তেল, কিন্তু কে জানে আমার প্রভুর খেল। যেই না তেল দিয়েছে মহাপ্রভু অন্তর থেকে বললেন হে সুরধনী গঙ্গার জল তুমি শুকিয়ে যাও, দেখি আজ ব্রাহ্মণগণ স্নান করে কোথায়। ব্যাস একজনা ছুটে এসেছে, হে ব্রাহ্মণগণ করুণ অবধান, স্নান করবেন কোথায়? বলে কেন সুরধনীতে। বলে সুরধনীতে তো জল নাই। বলে এতটুকু নাই। বলে না এতটুকু নাই না, তা স্নান করবে কোথায়? ব্রাহ্মণ ভাবছে যদি স্নান না করি স্বর্ণ থালা আর স্বর্ণ গ্লাস পাবো না। তো নিমাই বলছে এক জায়গায় জল আছে। কোথায়? না হবিবুল্লাহ চাষির পাত কুয়ায়। বলে তো আরো জাত মারা কল। তো ব্রাহ্মণ বলছে নিমাই একটা বিধান পেয়েছি। কি? ঘটির মুখে দড়ি বেঁধে সিধাসিধি ফেলে দেব, পাশে যদি বাড়ি লাগে তাহলে জাত চলে যাবে। ব্যাস ঘটির মুখে দড়ি বেঁধে সোজাসুজি ফেলে দিয়ে স্নান করে এসেছে। এখন মহাপ্রভু থালা গ্লাস হাঁড়ি কুড়ি সবকিছু জোগাড় করেছে, কাঠকুটো সবকিছু জোগাড় করেছে, কিন্তু আগুন দেয়নি। ব্রাহ্মণগণ বলল নিমাই এই দুপুরবেলা প্রচন্ড খিদে পেয়েছে, সবকিছু জোগাড় করেছো, আগুন কোথায়? নিমাই তখন বলছে হে ব্রাহ্মণগণ শুনেছি ব্রাহ্মণের মুখে নাকি আগুন জ্বলে, সেই ব্রাহ্মণকে ডেকে এনে আগুনের ব্যবস্থা করে তাদেরকে আমি অপমান করতে চাই না, তাই আমি আগুনের জোগাড় করিনি। ব্রাহ্মণগণ বলল সে আগে জ্বলতে এখন জ্বলে না। নিমাই বলল জ্বলে। ব্রাহ্মণগণ বলল জ্বলে না। নিমাই বলল জ্বলে। ব্রাহ্মণগণ বলল ঠিক আছে ডাকো, দেখি কার মুখে আগুন জ্বলে, সে এসে রান্না করে দেবে, আমরা খাবো দলে দলে, দেখি কার মুখে আগুন জ্বলে। যেই না কথাটা বলেছে অমনি মহাপ্রভু ডাক দিলেন হে মুসলমানের ছেলে হরিদাস, তুমি আমার পাশ, তোমাকে সবাই করে অবিশ্বাস, তুমি দেখাও সবাই রে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললেও কৃষ্ণ ভক্তের মুখে আগুন জ্বলে। যেই না কথা বলেছে হরিদাস অমনি এসে একটা শুকনো কাষ্ঠ তুলে নিয়ে মহাপ্রভুর নাম জপ করতে করতে কৃষ্ণ বলতে বলতে যেই না ফুৎকার দিল, সঙ্গে সঙ্গে ব্রহ্মাগ্নি জ্বলিয়া উঠিল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরি করতে লাগিল। নিতাই গৌর হরি বল। তাই ডাক যদি সঠিক হয় ভগবান তার ডাকে অবশ্যই আসবেই আসবে। তাই মহাপ্রভু চলে গিয়েছেন, বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, হরিদাস কাঁদছেন, সবাই কাঁদছেন। সবার কান্না শুনে মহাপ্রভু একদিন সবার কান্না শুনে একদিনের তরে অদ্বৈতের ঘরে প্রভু আমার এসেছেন। মনে করতো আনন্দ নদিয়াবাসী। সচিমাতা নিমাইকে ডেকে বলছে নিমাই, এই নিতাইকে ডেকে বলল নিতাই জানা বাবা আমার নিমাই তো এসেছে, আমার নিমাইকে একটু ডেকে আন না রে বাবা। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে, মা মা তোমাকে দেখতে চেয়েছে, একটু যাবে? নিমাই তখন বলল যে সংসার পরিত্যাগ করে আমি চলে এসেছি, ওই সংসারে আমি আর ফিরে যেতে চাই, আমি যাব না। তুমি মাকে গিয়ে বলো মা যেন আমাকে দেখে যায়। সমস্ত নদিয়াবাসীকে ডাকো, ডেকে বললো যেন আমাকে ডেকে যায়।
সবাই যেন আমাকে দেখে যায়, কিন্তু সাবধান অবধূত, একজনা যেন না আসে। সে কে বলুন তো? বলুন। বিষ্ণুপ্রিয়া। সে যেন না আসে। দেখুন, ভগবানকে যে ভালোবাসে, ভগবান তার মাথায় কঠিন বোঝা তুলে দেয়। সেই বোঝা মাথায় করে নিয়ে কেউ যদি সোজা হয়ে আমার চরণ প্রান্ত অব্দি আসতে পারে, তাকে আর আমার কাছে আসা লাগে না, আমি তার কাছে ছুটে যাই। বিষ্ণুপ্রিয়া যেন না আসে। নিতাই এসে বলল, মা, নিমাই বলেছে সে আসবে না, তবে তোমাকে যেতে বলেছে, চলো। যেই বলেছে, তখন সচিমাতা বলছে, বিষ্ণুপ্রিয়া চলো, আমাদের নিমাই যেতে বলেছে, চলো বিষ্ণুপ্রিয়া, আর দেরি করো না। অবধূত নিতাই বলল, মা, নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু আমাদের বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। কথাটা যেই বলেছে, মাথায় বজ্রাঘাত ভেঙে পড়েছে। সচিমাতা চলে গেল, নদিয়ার নরনারী সবাই চলে যায়। বিষ্ণুপ্রিয়া একাকিনী কাঁদে ঘরের বারান্দায়, চোখের জলে ভেসে ভেসে কাঁদছে বিষ্ণুপ্রিয়া। এমন সময় নদিয়ার নরনারীগণ বলেছিল, বিষ্ণুপ্রিয়া, তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিবি না। কেন? আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝি আর জগতে হয় না। কেন? যে মানুষটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখার জন্য যদি হাজারো মানুষ ছুটে যায়, আমার মতো সৌভাগ্যবতী রমণী আর আছে কোথাও? হরি বল, হরি বল। নদিয়া রমণীগণ বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, চো আমাদের সঙ্গে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যাব না। কেন? দরকার হলে সে আসবে আমার কাছে, আমি যাব না সেখানে। আই সবাই যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া ঘরে দরজাটা বন্ধ করে একাকিনী নয়ন জলে ভেসে ভেসে কাঁদছে। আর গাইছে কি, তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো তার, কি সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে প্রভু বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। ওগো তাই যদি নাহি হবে গো, তবে তাপিত তারণ করাইতে আমার মতো পাপীকে। আমি পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ, তবে পারে বসে পার কর বলে পার, পারে বসে পার কর বলে পার, কেন ডাল দিলে স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। প্রভু, তোমার কাছে আসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, এসে দেখি কি না খেয়ে আধার বন্ধ হয়ে গিয়েছে। আমার দেহে যৌবন থাকতে থাকতে, সময় থাকতে থাকতে কৃষ্ণ বলে কাঁদিনি আমি, তাই শেষে বুঝতে পারছি কেন এতদিন প্রভু তোমার নাম করলাম। শ্রীবাস মহাপ্রভুকে বলেছিল, প্রভু মেঘাচ্ছন্ন দিন তবু নাহি দুর্দিন, কৃষ্ণ কথাবিহীন সেই দিন আমার দুর্দিন। কখনো বলেছিল না, শ্রীবাস যখন জানলো যে আমার পুত্র মারা গিয়েছে,
পরেও এসে যখন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করছে, মহাপ্রভু তো অন্তর্যামী, সবকিছু বোঝেন। শিবাসকে বলছে, শিবাস আমার মনে হয় তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে। শিবাস তখন বলছে, প্রভু যার ঘরে তোমার মতো মঙ্গলময় হরি থাকে তার ঘরে কি কখনো অমঙ্গল হতে পারে গো? আস্তে হাসি নয়, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? মহাপ্রভু বলল, শিবাস তোমার পুত্র মারা গিয়েছে, তুমি কাঁদছো না? সেই সময় তখন শিবাস বলেছিল, প্রভু মেঘাচ্ছন্ন দিন তবু নহে কো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন সেই দিন আমার দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন, সেই দিন দুর্দিন নয়। দুর্দিন কোন দিন জানো? যেদিন আমি কৃষ্ণ বলতে পারবো না, গোবিন্দকে দর্শন করতে পারবো না, কৃষ্ণ কথা শুনতে পারবো না, হরি নাম করতে পারবো না, হরি ভজন করতে পারবো না, সাধুকে কৃষ্ণ কথা শুনতে পাবো না, সেই দিনই হচ্ছে আমার দুর্দিন। তাই বিষ্ণুপ্রিয়া কাঁদছেন কি? আমি বড়ই আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় শুনেছি গো তৃষা ভেসে ভেসে কাঁদছে। যখন কাঁদছে, বিষ্ণুপ্রিয়া গেল না বলে ভক্তের আকুল আহ্বানে গোবিন্দ ছুটে এসেছে, গৌর হরি এসেছে, এসে দরজায় টোকা মারছে, ডাক দিয়েছেন, প্রিয়া, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবল, প্রভু ফিরে এসেছে না? হ্যাঁ, ওই বুঝি আমার প্রভুর আওয়াজ। যেই না প্রভু ফিরে এসেছেন, বিষ্ণুপ্রিয়া শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে বেরিয়ে এলেন, মহাপ্রভুর মুখের দিকে না তাকিয়ে ঘোমটাটা আড়াল করে দাঁড়ালেন। তোমাদের স্বামীরাও যদি অনেক দিন পরে ধরে ফিরে এলে স্ত্রী আগে ছুটে যায় না?
কিন্তু বিষ্ণুপ্রিয়া একটু মন দিয়ে শোনো, কথা বলবেন না, আর বেশিক্ষণ এই শেষ করে দেব, লীলা শেষের পথে। বিষ্ণুপ্রিয়া ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে। এ কি প্রিয়া, তুমি আমার বদন দেখবে না? বুঝেছি, তোমাকে ছেড়ে আমি চলে গিয়েছি তো, তাই তোমার মনে রাগ হয়েছে না? না স্বামী, আমি তোমাকে কাঁদিয়েছি তাই তুমি আমার মুখ দেখবে না? না। আমি তোমায় অনেক ব্যবসা দিয়েছি তাই তুমি আমার মুখ দেখবে না? না স্বামী। কেন? প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম থাকে না। তাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে তোমার সন্ন্যাস ধর্ম আমি নষ্ট করতে চাই না। দেখেছেন কত বড় কথা? তখন নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া তোমার স্বামী ভক্তির বলি কিছু চাও আমার কাছে। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী কি আর চাইব? জগৎ স্বামীকে যে স্বামী রূপে পেয়েছে তার কি আর কিছু চাওয়ার আছে? না কিছু একটা চাও প্রভু, যদি দিতেই হয় তুমি যে খড়মের উপরে দাঁড়িয়ে আছো ওই খড়ম দুখানা তুমি আমায় খুলে দাও। কেন? যদি কখনো তোমায় দেখার ইচ্ছা হয় তোমার ওই খড়ম জোড়া বক্ষে লয়ে ডাকবো প্রভু দয়াল নাম ধরে, তুমি এসে দাঁড়িয়ে পাদুকার উপরে, আমি প্রাণ ভরে তোমার তাই যেই বলেছে মহাপ্রভু অমনি পাদুকা খানা খুলে দিয়েছে। যেই খুলেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া ওই পাদুকা খানা বক্ষে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। পাদুকা লইয়া